অল্প করে মসুরের ডাল ভিজিয়ে নিয়েছি, আজকে রান্না করব ঢেঁড়স। এই ঢেঁড়সগুলো আমার শাশুড়ির ক্ষেতের। আর এই যে মুরগি, আর এই যে ডিপে ছিল কচু শাক সিদ্ধ, সেটা তেলে দেব। তো যাই হোক, ঢেঁড়সগুলো অনেক সুন্দর, কারণ আমার শাশুড়ি কোনো জৈব সার ছাড়াও কোনো বাহিরের কোনো সার দেয় না। তো ঢেঁড়সগুলো কেটে ফেললাম সুন্দর করে, কুচু 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 করে। তো আমার মতো কেউই এরকম সুন্দর করে ছোট ছোট করে কেউ কুচি করতে পারে না। যারা পারে তারা স্পেশালিস্ট। এই কাঁঠালের বিচিগুলো আমার শাশুড়িই ছিলে দিয়েছে। তো যাই হোক, কাঁঠালের বিচিগুলো ভিজানো আছে, মুরগি দিয়ে কাঁঠালের বিচি রান্না করব। তো এই যে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিলাম, লিকুইড ডিটারজেন্ট দিয়ে দিয়েছি, আর ঘ্রাণের জন্য কমফোর্ট দিয়ে ওয়াশিং মেশিন দিব চালু করে। এটা আমার নিত্যদিনের সঙ্গী, আমার অনেক কাজ সহজ করে দিয়েছে এই ওয়াশিং মেশিনটা। আমার দ্বিতীয় বাচ্চা যখন হয়েছে, তখন আমার দ্বিতীয় বাচ্চা হওয়ার 1 বছর আগেই অবশ্যই এটা কিনে দিয়েছিল আমার হাজব্যান্ড। তো এই জন্য আমার হাজব্যান্ডকে অনেক 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 ধন্যবাদ। তো প্রতিদিনই যখন রান্না করতে যাই তার আগে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিই। তো এদিকে আমার ঢেঁড়সগুলো কাটা হয়ে গেছে, মুরগি কাটা হয়ে গেছে। এই যে ডালটাও ভিজা রাখছিলাম, এটা এখন ভালো মতো 2-3 বার কসলায় কসলায় ধুয়ে নেব। ধুয়ে এই যে পানি ফেলে দেব। দেন চুলায় বসিয়ে দিয়েছি ভাতের চুলাটাও একটু অন করে দিলাম। ভাত রান্না হয়ে গেছে, এই যে পটপট করানোর জন্য দিচ্ছি। এদিকে আমার পেঁয়াজ রসুন আদা কাটা হয়ে গেছে। যারা আমার প্রতিদিন দেখেন ভিডিও, তারা জানেন যে আমি বাটা মশলা ডিপে রাখি না, টাটকা মশলা দিয়ে রান্না করি। কারণ আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করে না, বাটা মশলায় কোনো ঘ্রাণ থাকে না। কিন্তু আমার কষ্ট হয়, কিন্তু আমার কষ্ট করতে করতে অভ্যাস হয়ে গেছে, এখন আর কিছু মনে হয় না। তো যাই হোক, কাঁঠালের বিচিগুলো আমি এই যে পাটায় ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে চুলায় বসিয়ে দিয়েছি ঢেঁড়স ভাজিটা কি সুন্দর যে দেখতে, এত সুন্দর সবুজ। তে যাই হোক, আর এই পাশে কারেন্টের চুলায় বসাই দিয়েছি হচ্ছে ডাল। এদিকে বিচিগুলো মাংস দিয়ে রান্না করবো, তাই একটু বড় ছিল বিচিগুলো, তো ছুরি দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিলাম। এদিকে মুরগির মাংসটাও কেটে ধুয়ে পানি পরিষ্কার করে ঝরিয়ে নিয়েছি। এবার আদা রসুন পেঁয়াজ ব্লেন্ডারের ছোট জারে ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একে একে সব মশলা, লবণ হলুদ, এরপর মরিচের গুঁড়া, এরপর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব দিয়ে সরিষার তেল একটু হাতে নিয়ে আলতো করে মাখায়ে মেরিনেট করার জন্য রেখে দেব। আমার এইভাবে শিখিয়েছে আমার শাশুড়ি। বলতে গেলে সব রান্নাবান্না আমি আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি। কারণ আমি তো পড়ালেখার মধ্যেই ব্যস্ত ছিলাম। কচুর মাথা, পড়ালেখা করে তো কিছুই করতে পারলাম না। তাই এখন কি করব, এই যে সংসার করতেছি, বাচ্চা পালতেছি, আর এই যে রান্না বান্না শিখতেছি শাশুড়ির কাছ থেকে। তবে পেঁয়াজে এই কালো কড়াইটা বসাই দিয়ে যে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালে দিয়ে দেবো বাগার। পেঁয়াজটা লাল হয়ে গেলে তার মধ্যে নেড়ে চেড়ে ডাল তেল দিয়ে দিব। এবার আরেকটা কড়াই নিয়ে নিলাম, কড়াই দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেলে দেন ওই তেলের মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মুরগিটা, যেটা কাঁঠালের বিচি আর বাকি মশলা দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। তো মাখিয়ে রাখার পরেই বেরেস্তার তেলে দিলে একটা সুঘ্রাণ হয়, এই জন্য এই বেরেস্তার তেলে দিই। তো যাই হোক, ঢাকনা চাপা দিয়ে দিলাম। এই যে বেরেস্তাটা থালায় তুলে নিয়েছি, ঢাকনাটা উঠে মাঝে মাঝে নেড়ে দিতে হবে গ্যাস, না হলে কাল্লা ভুনা হয়ে যাবে গ্যাস, কাল্লা ভুনা। তো যাই হোক, আমি গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম। কেমনে যে সব কিছু ভুলে যাই, খালি দিন দিন মাথায় কিছু মনেই রাখতে পারতেছি না। কি যে একটা রোগ হইলো, কিছু মনে রাখতে পারতেছি না। তো যাই হোক, মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। আরও কিছুটা লাগবে, তো আমি কেটলিতে পানি গরম করেছিলাম, সেটা দিয়ে দিলাম ঢাকনা চাপা। এবার মাংস রান্না হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব, এলাচ দারচিনির গুঁড়া আর হচ্ছে জিরা ভাজনা, আর শেষে দিয়ে দিলাম বেরেস্তা।